ভালো সিনেমা বলতে কি কিছু আলাদা গল্প করার চেষ্টা করেছি যতখানি সম্ভব হয়েছে, কিন্তু সবসময় তো আসলে সব কাজ ঠিক দর্শকের পছন্দ হয়ে ওঠে না, সেই আর কি। ছেড়ে দিল মনের পরে সবাই আপনাকে আরো অনেক সিনেমায় দেখতে চেয়েছে। দর্শকদের এক ধরনের কষ্ট, ক্ষোভ, হতাশা আছে। সেই যে দর্শকের আমার প্রতি এক ক্ষোভ, কষ্ট, হতাশা। রোমান্টিক মানে আপনি কমার্শিয়াল, বাণিজ্যিক, রোমান্টিক দেখতে পছন্দ করেন। কারণ আপনি রোমান্টিক নাটক অনন্য, সিনেমাতেও অনন্য হিসেবেই শুরু করেছেন। Thank you, চাচ্ছিল thank you, যে thank আপনি সেটা কন্টিনিউ করেন। না, সেটা অবশ্যই মানে দর্শকের জন্যই তো এত কাজ। ছুঁয়ে দিলে মন দর্শকদের জন্যই জনপ্রিয় হয়েছে। অবশ্যই টিম ওয়ার্ক একটা বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তো মানে সিনেমা তো টিম ওয়ার্ক, দিন শেষে অনেক সিদ্ধান্তের একটা ফাইনাল সিদ্ধান্তে এসে আমরা সিনেমাটা তৈরি করতে শুরু করি। তো সেই সব সিদ্ধান্তে হয়তো আমি যুক্তিযুক্ত মনে হয়নি। তো আমার কাছে মনে হয়েছে সেই সময়টা আমি অনেক ভালো কিছু নাটকের কাজ করেছি, তারপর তো ওয়েব সিরিজের কাজের সাথে অ্যাড অন হয়ে যাওয়া, মানে মিলেমিশে সব কিছুই চেষ্টা করেছি। কিন্তু ওই সময় আমি ভালো সিনেমা বলতে কি কিছু আলাদা গল্প করার চেষ্টা করেছি যতখানি সম্ভব হয়েছে, কিন্তু সবসময় তো আসলে সব কাজ ঠিক দর্শকের পছন্দ হয়ে ওঠে না, সেই আর কি। নাটকের গোল্ডেন সময়ের সাক্ষী আপনি। ওই সময় দেখেছেন, আবার এখনো দেখছেন। দুই সময় আসলে ওই সময়টা কি মনে পড়ে, আর এখন আসলে আমরা কেমন আছি নাটকে? গোল্ডেন টাইম কিন্তু সব টাইমেরই কিছু না কিছু টাইম ভালো থাকে, কখনো কখনো মুশকিল যায়। এখন তো আসলে সার্বিকভাবে গত 10 বছর আগে থেকে আমরা অন্য একটা সময় দাঁড়িয়ে আছি। সমগ্র পৃথিবী জুড়ে অদ্ভুত যে রেভুলেশন টেকনোলজি কিংবা কোভিডের মতো একটা ভয়ঙ্কর সময়কে পাড়ি দেওয়ার পরে টোটাল যে আসলে যা হচ্ছে মনোজগতে বা মানুষ যেভাবে রিয়্যাক্ট করছে আজকাল বা যা চলছে, সেই জায়গা থেকে মানে আমার মনে হয় না যে কোনোটাই কঠিন, মানে টাফ টাইম না, সবগুলাই টাফ টাইম। এখনকার গোল্ডেন টাইমটাও যারা আসলে পার করছেন তারা হার্ডওয়ার্কটা করছেন এবং ওরা সিনসিয়ার থাকছেন। এটাই আলটিমেটলি কাজকে ভালোবাসলে পরে গোল্ডেন টাইম, ভালো কাজটা মানে পছন্দ করে করতে পারাটাই আমার কাছে মনে হয় যে দ্যাটস মাই জব, আর বাকি গোল্ডেনটা সবাই মিলে তৈরি হয়। সুন্দরী প্রতিযোগিতা থেকে যারা আসে, সুন্দরী প্রতিযোগিতা থেকে তারা নরমালি আসলে না, গোল্ডেন টাইম বলতে কিন্তু একটা সময় আমরা মানে একটা সময় না, অবশ্যই সব সময় ফেরদৌসী মজুমদার চাচি থেকে শুরু করে সুবর্ণা মোস্তফা শ্রদ্ধেয় প্রত্যেকেই মানে আফসানা মিমি আপা, বিপাশা হায়াত আপা, শমিকা কায়সার আপা, প্রত্যেকেই ওনাদের সময়ে দুর্দান্ত গোল্ডেন সময় ছিল। আমরা ছোটবেলায় দেখে ওনাদেরকে শিহরতে হয়েছে। আচ্ছা, লাস্ট আপনি বলেন, সুন্দরী প্রতিযোগিতা থেকে যারা আসে তারা নরমালি আসলে হারিয়ে যায়, কিন্তু আপনি এখনো টিকে আছেন কারণ আপনি হচ্ছে বিউটি উইথ ব্রেইন, কিন্তু আপনি নিজে আসলে এটা বিশ্বাস করেন না। কমপ্লিমেন্ট হিসাবে নিলাম, থ্যাংক ইউ। কিন্তু আপনাকে তো আসলে টিকে থাকতে হবে, তো আমি টিকে থাকার চেষ্টা করছি। কিভাবে টিকে থাকছেন আপনার ওইটা? সিম্পল, মানে সিম্পল লাইফ, সিম্পল কাজ, এই কাজ আর জীবন, এই তো। আপনার ওটিটির কাজের খবর যদি একটু বলেন, ওটিটিতে আমরা কি দেখবো বা ওটিটিতে সিনেমা রেডি হয়ে আছে আসলে, দুটো সিনেমা রেডি হয়ে আছে যেগুলো মুক্তি পাবে, দেখতে পাবে সবাই দর্শক। ওটিটির কাজ করেছি আর মাঝখানে দুটো, তো সেগুলো সময় মতো চলে আসবে।